হ্যালো, গুড মর্নিং। তোমরা কালকে আমাকে মন বলে একজন ইনস্টাগ্রামে লিখেছে, আন্টি তোমাদের ব্লগ কেন আসছে না। তো আমি ভাবলাম আজকে ওকে প্রমিস করেছি আজকে সকাল থেকে যত কষ্টই হোক না কেন আমি আমার ডেইলি ব্লগটা শুরু করব। তো এটা হচ্ছে সকালের সিন। এখন 7:30 বাজে। এসি চলেছে বলে একটু ভেপার হয়ে গেছে। তো আমি জাস্ট পর্দাটা সরালাম। সিম্বা এতক্ষণ আমার পাশে শুয়েছিল, একটু আগেই গিয়ে এখানটাতে শুয়ে পড়েছে। সিম্বু, মাম্মা, গুড মর্নিং। আবুচু একটু আগে আমার পাশে কি সুন্দর পাছু উঁচু করে শুয়েছিল। গুড মর্নিং, গুড মর্নিং চিম্বু। তোমার পাছুতে একটু আদর করে দেবো মাম্মা? একটু পেটুতে আদর করবো বেবি? আমার ছোট বেবি, ছোট মাম্মা, ছোট মাম্মা, ছোট মাম্মা। গুড মর্নিং। তুই নিচে কেন চলে গেলি রে বাবু? ও আমার পাশে এখানটাতে শোয়। আমি যেই নাকি কম্বলটা দিলাম বাস ওর বোধহয় গরম লাগলো, চলে গেল। মা আর ছেলের সকালবেলার সিন। আর ওই ঘরে হচ্ছে গিয়ে পেস্তা ঘুমাচ্ছে কিয়ারা আর থাম্বিকে নিয়ে। থাম্বিকে নিয়ে আমি একদিন রাতে ঘুমিয়েছিলাম শুধু সিম্বার সাথে, অল্টার করে করে নেই মাঝে মধ্যে। আমলাম কিয়ারাকে একটু আমার কাছে দে আর থাম্বিকেও একটু আমার কাছে দে। ওমা একদিন থাম্বি শোয়ার পরে তারপরে থাম্বি বেটা আর যেতে চায় না পেস্তার ঘরে। কালকে দেখছি কি এক লাফে পেস্তা ধরে নিতে এসছে রাত 11টার সময়, যে চল ঘুমাবি চল। দেখছি এসে আমার পাশে, আমি সোফায় বসে টিভি দেখছিলাম, আমার গায়ের সাথে লেগে এরম করে পুরো পায়ের ওপরে আমার মানে কোলের ওপরে মাথাটা দিয়ে তারপরে আরামে ব্যাটা ঘুমাচ্ছে, যাবেই না কিছুতে। মানে আমাকে বলছে মা তুমি বাঁচাও, আমি দিদির ঘরে যাব না। আর প্লিজ তোমরা জানো যে আমি কাজল তুলতে ভুলে যাই। কালকে জিমে কাজল পরে গেছিলাম, মুখে নাইট ক্রিম তো লাগাই ঠিকই, কিন্তু কাজল তোলার অভ্যেস আমার নেই। প্রচণ্ড কুড়ে আমি, এর জন্য আমি আমার বন্ধুবান্ধব, আমার স্কিন অ্যান্ড ডক্টরের থেকেও প্রচুর বকাবকি খাই, বাট আমার অভ্যেসটা এখনও হয়ে ওঠেনি। তো হ্যাঁ, এখন ওয়াশরুমে যাব, একটু ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে তারপরে কফি টফি নিয়ে বসবার। বাইরে দেখবো যে পেস্তা বোধহয় 8টা-5টা নাগাদ উঠবে, পেস্তা এখনও ওঠেনি। অনেক সময় আমার আগেই উঠে যায়। তো ইয়েস, বি উইথ মি। আমি অলরেডি ব্রাশ ট্রাশ করে কফি বানিয়ে খাচ্ছি। সিম্বা আমার সাথেই যথারীতি ওখানটাতে বসে রয়েছে। পেস্তা দেখলাম এখনও ওঠেনি, তার জন্য আমি একাই আজকে আমার কফিটা বানিয়ে নিয়েছি। পেস্তি উঠলে পরে একসাথে আবার আমরা মামে যেরকম ওটস স্মুদি খাই সেরকম খাবো। তোমাদেরকে কি বলি বলো তো, সবাই এত ভালোবেসে বারবার জিজ্ঞেস করো যে কেন ব্লগ বানাই না, ব্লগ বানাই না। এটাই শুধু জানো তো, মানে আজকে যেমন তাও উঠে ঠিকঠাক করে বসে এদের জন্য বানাচ্ছি। অর্ধেক সময় ছোট দুটো উঠে যায়, কখনো আমার হয়তো একটু রাতে ঘুম হলো না, সকালে উঠতে দেরি হয়ে যায়। তো ওঠার পরেই তখন ছোটকুগুলো কখনো বাথরুমে হিসু করে, কখনো পটি করে দিচ্ছে, সেগুলোকে ক্লিন করে আবার ঠিক করে বাথরুম ধোয়া। মানে সারাদিনে কম করে 8-10 বার খালি বাথরুমই ধুইয়ে যায় হিসু পটি পরিষ্কার করে। ওরা তো আর প্যানের মধ্যে করতে পারে না, তো সেই জন্য বাথরুমে যখন করে বাথরুমের অভ্যেসগুলো করাচ্ছি। যখন ধরে ধরে নিয়ে যাই তখন বাথরুমে যায়, আর সবসময় যদি নিয়ে না যেতে পারি তখন আবার অনেক সময় দেখি দরজা আর ঘরের মাঝখানে করে দেয়। তো সেইগুলো তো একটা স্মেল হয়। তো সারাক্ষণ আমি ওই মুছতে থাকি, ফিনাইল দিয়ে মুছতে থাকি, সাবান দিয়ে মুছতে থাকি, যাতে ঘরে স্মেল মানে ঠিকঠাক থাকে, এয়ারটা পলিউটেড না হয়। তারপরে আবার তোমার এয়ার ফ্রেশনার সারাক্ষণ স্প্রে করতে থাকি। আবার একটা কর্পূর দানি একটা কিনেছি, সেটাতে লবঙ্গ দিয়ে একটুখানি দিয়ে রাখি, যাতে নাকি মানে ওই একটা সোদা গন্ধ যেটা হয় সেটা চলে যায়। তো যাই হোক, এই সবগুলো তো করতেই থাকে। তো এইগুলো করতে করতে আর বানানো হচ্ছে না। ইভেন পেস্তিও আজকে বলেছে যে মা আমাকে প্লিজ, আমাকেও একটা ব্লগ বানাতে হবে। আমরা মা মেয়ে দুজনেই কাজ করতে করতে পুরো এক্সস্টেড হয়ে যাচ্ছি সব কিছু, মানে কাজ মানে বেসিক্যালি এই তিনজনকে নিয়ে। তো আর আজকে আমার ফ্রেশ লিঙ্কের একটা কোলাবোরেশন আছে একটা ডিটারজেন্ট পাউডারের, সেটা আজকে জমা দিতে হবে। তো সেটার একটা ভিডিও করব যদি পসিবল হয়। মানে আমি বিটিএসের একটা নিয়ে নেব, মানে যদি পেস্তার ফোনে নিতে পারি, কারণ আমার ফোনে তো শ্যুট করতে হবে। আর তারপরে আজকে আবার আমার স্কিন ক্লিনিকে চুলের যে পিআরপি করাই তার একটা সেশন আছে। ওটা 8 দিন না 10 দিন বাদে বাদেই নিতে হয়। তো সেই জন্যই তোমরা দেখতে পাও আমি মাঝে মধ্যেই যাই। গিয়ে ইচ্ছে আছে একটা রিল করার, ডান্স রিল করার। আর অন ওয়েতে আমি আমার ওই তেশারি বুটিক যেটা আছে ওখানটাতেও যাব, ব্লাউজের দোকানে। কতগুলো ব্লাউজ অল্টার করতে দিয়েছিলাম সেই পয়লা বৈশাখের সময়, তখন একটা তুলেছিলাম, বাকি যেগুলো অল্টারেশনের জন্য দিয়ে এসেছিলাম সেগুলো ওখানেই রয়েছে। মানে 3 মাস হয়ে গেল আমি এখন আনতে যেতে পারিনি। তো এইরকমই যখন আমি যাই তখন হয়তো ওদের দোকানটা খোলে না, আর ওদের দোকান যখন খোলা থাকে আলাদা করে আমার আর যাওয়া হয় না। তো ইয়েস, দেখা যাক, কফি টফি খেয়ে একটুখানি চাঙ্গা হয়ে তারপরে একটু মন্ত্রতন্ত্র পড়বো। পড়ার পরে তারপরে আবার বাকি সকালটা পুরো মানে ছোট দুটো উঠে গেলে আর তুমি ডান দিক বা দিক তাকাতে পারবে না, ওদের পেছনেই পুরো রকেটের মতন দৌড়াতে হয়। দুটো একেবারে মানে টর্নেডো,
দেখতে ভালোও লাগে, তার জন্য আর অন্য কিছু ভিডিও করার কথা মনে হয় না। মানে ওদেরকেই সারাক্ষণ দেখতে ইচ্ছে করে। কত যে চোখের নাকের মুখের কায়দা আকৃতি বিকৃতি করতে থাকে, বাপরে বাপ। সিম্বা ওদেরকে দেখে ভয় পেয়ে যায়। সিম্বা আজকাল শান্ত হয়ে গেছে ওই দুটো বিচ্ছুর জন্য। সিম্বু কি বলছে মাম্মাম? না না, তুমি ভালো, তুমি ভালো। সিম্বাকে যদি কখনো বলা যায়, কোনো কমপ্লেন বলা যায়, সিম্বা অমনি সাথে সাথে প্রোটেস্ট করে। আর সিম্বাকে দেখি কালকে যদি টাইম পাই, সিম্বাকে একটু বেটিকে নিয়ে যাব, কারণ আবার প্রায় 15 দিনের ওপরে হয়ে গেছে সিম্বার চান হয়নি, স্পা হয়নি। তো বেটিকে তো ওর অলরেডি সারা বছরের মানে নেওয়া রয়েছে প্যাকেজ, তো সেখানটাতে নেওয়া হবে, ওকে নিয়ে যাওয়া হবে। আজকে পেস্তার টাইম হবে না। আর হ্যাঁ, এইসবই আর কি, মানে রেগুলার যা লাইফে হয় জানোই তো। তারপরে 12টার সময় আমার মহারানী আসবে শেফালি, তখন আরেক ধুন্দুর মুন্দুর লাগবে, এই করো ওই করো, হানা টানা অর্ডার দিতে থাকবে, ফ্রিজে কি আছে না আছে। যেটাই রান্না করতে বলবো সেটাই বলবে যে বাড়ি ডিম নেই। যদি বলবো যে একটুখানি এই মানে মুসম্বির জুস করে দাও, তো বৌদি মুসম্বি নেই। তো এইসব নাটক চলতে থাকে, একই রকম প্যাটার্ন বাড়িতে মাঝে মধ্যেই একই রকম জিনিস হয়। তো বাট ভালো লাগে তোমাদের সাথে মানে এগুলো শেয়ার করতে ডেফিনেটলি। তো হ্যাঁ, এখন অবধি এই। আমি একটুখানি কফিটা খেয়ে নিই ভালো করে, খাওয়ার পরে তারপরে আবার আমি বাকিটা শ্যুট করবো। এসতি উঠে গেছে, আমার সাথে বসে পড়েছে ওটস স্মুদি নিয়ে। এই চেয়ারটাতেই বসে আমরা এর আগের বারে ওটা বানিয়েছিলাম, কি যেন বানিয়েছিলাম ভুলেই গেছি, পডকাস্টটা বানিয়েছিলাম। আর এখানে পুচকেগুলো ঘুরে বেড়াচ্ছে। তো ইয়েস, দেখা যাক। হ্যাঁ, থাম্বির মুখ কেটে গেল। থাম্বির মুখে কি সব লাগিয়েছে, সিঁদুর মিদুর বোধ হয়। থাম্বির মুখে পুরো হ্যাঁ সিঁদুর লাগিয়েছে। আর এখানটাতে বসে আজকে ভাবছি যে দেখি আরেক, আমার এখনই একটা সকালবেলা উঠে ইচ্ছে করছিল আরেকটা পডকাস্ট বানিয়ে ফেলি বসে বসে। একটা ভূতের গল্প ছোটোবেলার, আমার সেটা বানাতেই পারি আরামসে। আর এখানে ছোটকুগুলো ঘুরে বেড়াচ্ছে। সিম্বা এইমাত্র হাঁটতে গেল। সিম্বা না আজকে সকালে উঠে বমি করলো, আমি দেখালাম না, আমি তখন কফি খাচ্ছিলাম আমার ঘরে বসে। হঠাৎ করে আমাকে নক করে অনেক কিছু বোঝাবার চেষ্টা করছিল, তো আমি মন্ত্র পড়ছিলাম বলে আমি আর অত ওকে পাত্তা দেইনি বেচারা। ইউজুয়ালি ও বাথরুমে গিয়েই এসব করে যখন ওর শরীর খারাপ হয়। তো দেখলাম আমার বেডরুমের দরজার সামনেই গরমে মেবি একটু পাতলা জলই মানে বমি করেছে, অ্যাসিডিটি কিছু মনে হলো না। তো যাই হোক, এখন এখানটাতে বসেছি একটু আরাম করে খাবো। পেস্তা, হোয়াট অ্যাবাউট ইউর ব্লগ? ওকে, ও পেস্তা এডিট করছো অলরেডি। পেস্তা আমার থেকে ফাস্ট হয়ে গেছে। পেস্তা কালকে সারাদিন রেকর্ড করে আজকে তোমাদের জন্য এডিট করে পোস্ট করছে। আমারটা হয়তো পোস্ট করতে করতে কালকে সকাল হয়ে যাবে, কারণ সারাদিনের আজকে শ্যুটটা করবো। হ্যাঁ, তুই কোথায় চলে গেলি? থাম্বি গিয়েই আমার ঘরে পটি করে চলে এলো, এত অসভ্য। এটাতে বসে আছে আর ওখানে হচ্ছে কি কিয়ারা ঝিমাচ্ছে, কি করছে ওই জানে। কেমন একটা ঝিমু চোখ, আবার ঘুমাচ্ছে। আর থাম্বিকে দেখবে, থাম্বি কোথায়? থাম্বি হচ্ছে গিয়ে কোথা থেকে একটু রং লাগিয়েছে ভগবান জানে মুখের সামনে থেকে। আমি ঠিক আমি সোফাটাতে বসে আছি, সোফার এখানটাতে ঢুকে এ থাম্বু 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 দেখ একটু তাকা, একটু ভালো করে তাকাতে পারছে না, চোখের ঘুম। শুয়ে রয়েছে পুরো আরামসে। কিয়ারা ঘুমিয়ে পড়েছে। কিংবা হেঁটে টেটে চলে এসছে, ঘুরে বেড়াচ্ছে এখন। আর আজকে হচ্ছে গিয়ে সপ্তাহে 4 দিন কিয়ারা আর থাম্বি চান করায় গুড্ডুরা। তো এখানটাতে এখন ওরা চান করবে। যা চান কর। সিম্বার শরীর ভালো আছে? পটি করেছে? বল। দেখছি আর কি কি করছে। সর্বনাশ। কি মাম্মাম, তুই বেরিয়ে আয়। সিম্বু, বনু চান করবে, চলো। আয় সিম্বাই, বেরিয়ে আয়। কিয়ারা, অল দ্য বেস্ট। চান করো ভালো করে। এই ওদের শ্যাম্পু শেষ হয়ে গেছে নাকি? সেদিন এনে দিয়েছিলাম তো, ওই তো আছে। আছে তো? সর্বনাশ করেছে, তাহলে কি করবে? আজকে তো হবে না, কারণ এখন আসতেও টাইম লাগবে। এরা পেছন পেছন কি সব টুকি ফুকি খেলছে পেস্তার সাথে সাত সকালবেলা, এইসব হাট পাগলা। এই ওদেরকে শেখাতে হবে এটা। এই ধরতো দেখি ছোঁয়াছুঁই আর লম্প শিখেছে, টুকি তো শিখিসনি। সিম্বা তো খুব ভালো টুকি করে, সিম্বা ছোটর থেকে আমি জানি। একদিন আমাকে রান্নাঘর অবধি নিয়ে গেছে, ঠিক আছে, নিয়ে গিয়ে লুকিয়ে আছে। আমি বলছি সিম্বা কোথায়, টুকি খেলতে দেখছি রাতের বেলা লাইট বন্ধ, সিম্বা এমনি করে দাঁড়িয়ে আছে। এই ভালো কথা, সিম্বার ওই ভিডিওটা তুই আমায় পাঠাবি বলেছিলিস ছোটবেলার, আর তো পাঠালি না, যেগুলো নাকি সিম্বুর ছোটবেলার 2-3টে ছবি তোর ফোনে আছে না। এটাই তুমি সবসময় আমাকে দাদাকে গুলিয়ে কেন যাও?
তুই একদিন বললি না, একদিন পোস্ট করেছিস তোর ফিডে, আমি বললাম পেজটা কি সুন্দর, তুই বললি আমার ফোন থেকে দেখো না, আমি তোমায় পাঠিয়ে দিচ্ছি, তারপরে তুই পাঠাতে ভুলে গেছিস, তোর ফোনেও ছিল কতগুলো সিম্বুর ছোট। একদম পাপি বয়সে না, টিনেজার বয়সে। হ্যাঁ ওই যাই হোক, ওই হ্যাঁ ওটা অনেকে দেখতে চেয়েছে, আমাকে দিস, কেননা প্রয়াস পেস্তার ফোনেই সিম্বার ছোটবেলার সপ্তাহ ভিডিও কয়েকটা আছে, ইটু সাইডের প্রয়াসের কাছে খুব ভালো ভালো ভিডিও আছে, আমি পোস্ট করবো ওগুলো নিয়ে। আমি নিতাম না তখন, ওরা দুজনই ভালো করে ছবি টবি তুলতো, তখন তার আমি ব্লগ বানাতাম না, তাই অত শখ করে ছবিও নেওয়া হয়নি, আদর যত্নই করতাম। জল খাচ্ছে কিয়ারা এখন, দাদা ও পুশআপেরটা দেখলে তো আরো ভালো, ও পুশআপ করছে আর ওপর থেকে সিম্বা ছাপাচ্ছে, আবার 1 বছর পরে হ্যাঁ। আবার দাদা পুশআপ করছে, সিম্বা সেম জিনিস করছে। সেম, হ্যাঁ রিক্রিয়েট করেছে এটাকে, ইয়েস। আর সিম্বা অ্যাকচুয়ালি লুকোচুরি খেলে, আমি বলছি শোন, বা কিরম লুকোচুরি খেলতো, মানে আমি তো সন্ধ্যাবেলা সিম্বি যখন এসছে তখন ওটার সাথে থাকতাম অনেক সময়, ওরা হয়তো জিমে গেল, তো সিম্বিকে আমি অনেক কিছু, মানে প্রথম বাচ্চা যেহেতু আমার বাড়িতে পেট, তো সিম্বা একটু বেশি এক্সট্রা প্যাম্পার্ড, ইভেন এখনও সিম্বা এক্সট্রা প্যাম্পার্ড। তো সিম্বাকে নিয়ে নিয়ে আমি একা একাই ওর সাথে, মানে ও থাকলে পরে, এরা থাকলে পরে তোমরা জানো যে এমনিতেই জুমিজ হয়, এমনিতেই ওদের মতন আমাদের নেচারগুলো হয়ে যায়, আর ওরাও কিছুটা মেবি হিউম্যান নেচার আমাদের থেকে পিক করে, আমরা পেট নেচার ওদের থেকে পিক করি, তো এই আর কি মিলেমিশে আমাদের থাকা হয় ওদের সাথে ভালোবেসে। তো ওকে আমি টুকি টুকি খেলাতাম, লুকোচুরি খেলাতাম, আমি দৌড়ে গিয়ে ডাইনিং টেবিলের পেছনে বা বারান্দায় লুকিয়ে আছি, পর্দার পেছনে লুকিয়েছি, সিম্বা টুই 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 করে খুঁজছে, খুঁজে খুঁজে ঠিক পেয়ে গেল, পেয়ে গিয়ে আবার হ্যাঁ করে লজ্জা পেয়ে জিপখানা বার করে আবার ও দৌড়াচ্ছে। হঠাৎ করে আমি দেখছি আমি সিম্বা সিম্বা করে খুঁজছি, ও দেখেছে যেহেতু আমি লুকিয়ে আছি, সিম্বা ওই সেম করেছে, রান্নাঘরে গিয়ে দেখছি দরজার পেছনে লুকিয়ে আছে এরকম করে, মানে দরজাটা একটুখানি হাফ বন্ধ হাফ খোলা অবস্থায় থাকে না, ওই দরজার পেছনে লুকিয়ে আছে, আমি খুঁজছি সিম্বাকে, ওই সিম্বাকে ও কি করবে বুঝতে পারছে না, ধরা পড়ে গেলে যে ধাপ্পা বলতে হয় সেটা তো বেচারা আর বলতে পারছে না, তাই এরকম জিভ বার করে হ্যাঁ মা দেখে ফেললো, এরকম একটা কাণ্ড কারখানা। তো এই আর কি, প্রচুর মেমোরি আছে এদের সাথেও, প্রচুর মেমোরি আমরা ক্রিয়েট করছি, বাট আনফর্চুনেটলি সবসময় সব কিছু রেকর্ড করতে পারি না, কেননা আবার সেম প্রবলেম তোমাদেরকে বলছি, আমার তো 24x7 ক্যামেরাম্যান নেই, যদি কোনোদিনও খুব বড় 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 সেলিব্রিটি হয়ে যায় তাহলে ডেফিনেটলি একটা 24 ঘন্টার জন্য ক্যামেরাম্যান রেখে দেবো, যাতে নাকি আমার ঘরের সমস্ত, মানে এদের সাথে কি করছি না করছি সব কিছু আমি ক্যাপচার করে তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারি, মানে দ্যাট উইল বি দ্য বেস্ট ডে অফ মাই লাইফ, যে আমি আমার সমস্ত আনন্দগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো। এখন অ্যাকচুয়ালি তোমরা অনেক কিছু মিস করো, মানে কি যে করে দুজনের মুখের কায়দা কানুন, মানে এক একটা সেকেন্ড দেখনে কে লায়ক হে। সবার ফার্স্টে আমি মাঝে মধ্যে ইরিটেটেড হয়ে পেস্তাকে বলতাম, আমি বললাম দূর এদের, মানে কাজ করতে করতে আমি পাগল হয়ে যাচ্ছি, আমি ডান্স ক্লাস করতে পারছি না, আমার জিম কমে যাচ্ছে, মানে মাঝে মধ্যেই তো একটু মুড সুইং হয়, মানুষ বুঝতেই পারছো, মাঝে মধ্যেই একটু অ্যাংজাইটি হয়ে খোঁচে মোচে যাই, ওদের ওপর চেঁচামেচি করি, হ্যাঁ তোরা ঘুরে বেড়াচ্ছিস, তোরা সব কিছু করছিস, আমি বেরোতে পারছি না, আমার নাচের ক্লাস হচ্ছে না। পেস্তা হঠাৎ করে সব থেকে জেনুইন কথাটা বলেছে, পেস্তা বলেছে মা শোনো, ওদের জন্য তুমি বেরোতে পারছো না, ওরা তোমায় বেরোতে দিচ্ছে না এটা বলো না, ওরা দিব্যি ঠিকঠাক থাকে, তুমি অ্যাডিক্টেড হয়ে গেছো ওদেরকে নিয়ে, সারাক্ষণ ওদেরকে দেখছি। তারপরে আমি রিয়েলাইজ করলাম হ্যাঁ কথাটার ডেপথ আছে, মানে অ্যাকচুয়ালি তাই, আমরা অনেক কিছু ইম্পর্টেন্ট কিছু একটা টিভি দেখছি বা কথা বলছি, হঠাৎ করে ওরা এত মানে অ্যাটেনশন ড্র করে যে তুমি বাউন্ড ওদেরকে আদর করতে, ওদেরকে চটকাচটকি করতে, ওদের সাথে কি ভাষায় কথা বলি আমিও জানি না, বাট বলি, অনেক কনভারসেশন হয় আমার ওদের তিনজনের সাথে, মাঝে মধ্যে পেস্তা প্রয়াস দেখে হেসে দেয়, মা তুমি কি কথা বলছো ওদের সাথে, অন্য ভাষায় কথা বলে মা, অনেক সুখ দুঃখের কথা আলোচনা করি ওদের সাথে, অনেক সময় শোনে। দেখি মা সোফাতে বসে বসে কাঁদছে, সিম্বার মুখটা ধরে বসে কি না কি কত ইম্পর্টেন্ট একটা ডিসকাশন করছে আলাদাই। সিম্বার সাথে অনেক কিছু বলি, সিম্বা শোনে, বেচারা এরকম করে মুখটা এরকম করে থাকে আমার পাশে পাছু নিয়ে একটুখানি বসে, সিম্বা সব সিম্বা অনেক কিছু বোঝে, হ্যাঁ সিম্বা অ্যাকচুয়ালি বোঝে, ইভেন সিম্বা নামটা নিয়ে যদি কোনো সময় কমপ্লেন করি পেস্তাকে যে দেখ এত বাদর ওটা ইয়ে করে, সব বোঝে মালটা। তো হ্যাঁ, আর এই হচ্ছে কি দুটো খেন্তি পেতনি ঘুমাচ্ছে। আমি আজকে মাল্টি ট্যালেন্টেড আর মাল্টি এনার্জি, সুপার এনার্জি আজকে গেইন করেছি। এক এক সময় হয় না যে খুব লো ফিল হয়, হয়তো সকালবেলা উঠে ধরো রাতে ঠিকঠাক করে ঘুম হলো না, বা অনেক স্ট্রেস হয়ে গেছে, আচ্ছা এটা করতে হবে ওটা করতে হবে। আমার একটা জিনিস যেটা রিলিফ লাগছে, এবছর আমার যেটা জুলাই ভার্সারি করার কথা ছিল, আমার রেজিস্ট্রেশন অলরেডি পেড ছিল 3,500 টাকা, বাট ওটা আমি দিয়ে দিয়েছি, ওটা নন রিফান্ডেবল ছিল। আমি এতদিন ডিলেমাতে ছিলাম যে করব কি করবো না, কেননা
যেগুলো না স্টুডিওতে শেখায় এই জুলাইভার্সারির সময়, সেগুলো হচ্ছে কি আমার থেকে 10 লেভেল এগিয়ে কোরিও শেখায়। আর যেটা নাকি তোমায় শেখার জন্য প্রচুর এফর্ট দিতে হয়। তো গত বছর আমি অনেক এফর্ট দিয়েছি, কেননা কিয়ারা থাম্বি ওরা তো ছিল না, তো আমি অনেকটা ফ্রি ছিলাম, আমি যেতে পেরেছি। মানে প্রোগ্রামের আগে যেরকম হয় প্রচুর রিহার্সাল হয়, কখনো ড্রেস রিহার্সাল 2-3 বার করে হচ্ছে, তারপরে স্টেজ রিহার্সাল, তো এত কিছু করার না আমার এখন অ্যাকচুয়ালি টাইম নেই। তো সেই জন্য আমি প্রথমে রেজিস্ট্রেশন করে নিয়েছিলাম 3 মাস আগে, তারপরে কিছুদিন প্র্যাকটিসও করেছি, ক্লাসেও গেছি, তারপরে ফাইনালি আমি কালকে ব্রেকডাউন করে একা একাই ডিসাইড করলাম, আমি বললাম না আমার পক্ষে আর পসিবল না এবছর করার। মানে ডান্স ছাড়িনি, বাট আমি প্রোগ্রামটা করছি না জুলাইতে। তো আমি স্টুডিওর ইয়েতে হোয়াটসঅ্যাপ গ্রুপে টেক্সট করে বলে দিলাম যে আমি মানে আই ওন্ট বি এবল টু অ্যাটেন্ড দ্য জুলাইভার্সারি ইভেন্ট। তো বলে তারপরে অনেকটা রিলিফ লাগছে, কালকে রাতে শান্তিতে ঘুমিয়েছি, কোরিও প্র্যাকটিস করার মনে রাখার কোনো টেনশন নেই। তো তার জন্য আজকে খুব ভালো মুডে আছি। আর তারপর কালকে ইনস্টাতে অনেকে আমাকে 14 বার লিখতে থাকে, শ্রুতি মন বলে একজন ইনস্টাগ্রামে, ওর আসল নামটা কি আমি জানি না, মানে ইনস্টার আইডিটা মন বলে লেখা। তো ও বলে আন্টি কেন ভিডিও দিচ্ছ না, অভিরূপা জিজ্ঞেস করতে থাকে আন্টি কেন ডেইলি ব্লগ দিচ্ছ না, তোমাদেরকে খুব মিস করছি। খুব কিউট না অভিরূপা? তারপরে প্লেয়ার্সে গিয়ে যে দেখা হয় দৃশা, তো এরা এত সুইট, এদের অনেকের সাথেই আমার মানে ডেইলি বেসিসে লাইফে দেখা হয়, কখনো নেল স্টুডিওতে গিয়ে, কখনো কারোর সাথে জিমে গিয়ে দেখা হয়, কখনো ডান্স স্টুডিওতে দেখা হয়। তো কোনো না কোনো জায়গাতে চেনাশোনা অনেকজন দেখা হয়ে যায়। তো তারা যখন পার্সোনালি পড়ে মানে এত মনটা ভালো হয়ে যায়, এত এত বুস্ট আপ ফিল করি ভেতর থেকে। তো আজকে আমি 3টে দায়িত্ব নিয়েছি, আমার কোলাবোরেশনের শ্যুট করতে হবে একই সাথে, একটা ডিটারজেন্ট পাউডারের, আর পডকাস্টটা পেস্তাকে বললাম পেস্তা লেটস মেক ইট। পেস্তা বলে হ্যাঁ চলো, এই ট্রাইপডটা ওইদিকে বার করে রেখেছি, এখন দুজনে শুধু মামে সাজবো গুজবো, একটু ফ্রেশ হয়ে সুন্দর করে বসবো, যাতে নাকি প্রেজেন্টেশনটা ভালো হয়। আর তার একই সাথে আজকে আমি তোমাদের জন্য ডেলি ব্লগটাও কন্টিনিউ করছি। আর পডকাস্টের পেছনে পেস্তাকে বললাম পেস্তার ফোন দিয়ে বিটিএসটাও মানে দেখাতে তোমাদেরকে, যে পডকাস্টে কী কী বলছি না বলছি। তো ইয়াস, তোমরা বলেছো আমি একসাথে 3টে জিনিস প্রেজেন্ট করছি তোমাদের জন্য। আর ওইটাকে দেখো বাদরটাকে কি করছে, কি আরো কি আরো ওটা কি, হ্যাঁ ওই কর বসে, দেখেছি ওটা খুঁজু মতো ছোট মতো মামা লাভ ইউ। এই যে টি টেবিলে বসে টি তো খাওয়া হয় না, ওদের শো হয় এখানে, এটা হচ্ছে ওদের স্টেজ। এই দেখো ওদের দেখলেই এরমই করতে ইচ্ছে করে, এত শয়তান কেন রে তোরা? ক্যামেরা ধরতে হবে না। তো এই হচ্ছে অবস্থা। ঠিক আছে, আমরা এখন রেডি হয়ে তারপরে যাবো পডকাস্টটা বানাতে। ইপি আর মাশরুম বানিয়েছি, কেননা আজকে স্যাটারডে। আর পেস্তা বলেছে যে ও ইপি খাবে, কালকে একটুখানি মাশরুম ছিল, মাশরুম শেষ হয়ে গেছে, এখন এইমাত্র ব্লিঙ্কিট এগুলো আনালাম, এইগুলো খাবে। এবার এই বাদরগুলো পেছনে এইসব করে যাচ্ছে। তোরাও খাবি একটু ইপি? হ্যাঁ, কে ইপি খাবে? আজকে না এদের চান করাবার কথা ছিল, বাট হঠাৎ করে দুঃখজনকভাবে দেখলাম ওদের চানের শ্যাম্পু মানে হ্যাঁ শ্যাম্পুটা শেষ হয়ে গেছে। আমাকে আগের সপ্তাহে জিৎ বলেছিল বেচারা যে ম্যাডাম শ্যাম্পু শেষ হয়ে গেছে, আনিয়ে নিতে হবে। আমি এখন দেখছি এখন আনাতে গেলে আবার 10-15 মিনিট দেরি হবে, তো কালকে করাবে। তার জন্য ভিডিওটা নিয়েও আর ওদের চানের ওটা দেখাতে পারলাম না। আজকে এখন পেস্টটা আজকে ইপি টিপি খেয়ে আমরা আজকে 2টো ভিডিও করছি। একটা আমি একটা ডেইলি ব্লগ বানাবো আজকে, যেটা শ্যুট করছি, আর আরেকটা আজকে দুজনেরই খুব ভালো মুড হয়েছে, তো পডকাস্টের সেকেন্ড পার্টটা আজকে বানাবো, যেটা মেবি পরশুদিন তোমরা দেখতে পারবে, আর আজকেরটা কালকে পোস্ট করবো। জামা ইপি বানাচ্ছে তোদের জন্য। কে ইপি খাবে স্যাটারডেতে? অলরেডি ওর খাওয়া হয়ে গেছে, এখন নাকি ওই আজকে স্যাটারডে মা। এই স্যাটারডে না, সরি আমার মাথাটা গেছে পুরো, মঙ্গলবার আজকে। মানে আমাদের মঙ্গলবার, শনিবার আর বৃহস্পতিবার ভেজ থাকে, তো তার জন্য ভেজ করে আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। আসল কথা হচ্ছে গিয়ে কিয়ারা আর থাম্বি আমার মাথাটা খারাপ করে দিচ্ছে। কিয়ারা আর থাম্বি সারাক্ষণ এত লম্পজম্প করতে থাকে টর্নেডোর মতন, এত তুফানি এনার্জি ওদের, আর এত কথা বলে। আর সিম্বা তার মধ্যে পরিত্রাহী, সারাক্ষণ চিৎকার করতে থাকে, খাও খাও খাও, অনেক বক্তব্য। রান্নাঘরের বারান্দা দিয়ে চিৎকার করে, ওদিক দিয়ে চিৎকার করে, মানে অন্য কোনো নিচের স্ট্রিট ডগ বা আশেপাশের কোনো কুকুর যখন বাঁকে বেরোয় তাদেরকে দেখলেই ওর মুন্ডুটা খারাপ হয়ে যায়। তার জন্য এত কথা বলে, বাবা তুই কি আমার, তুই তো সেই সাইড হিরোইনের মতন, মাঝখানে আমি মেন ক্যারেক্টার হওয়ার চেষ্টা করছি ক্যামেরার মধ্যে, কিয়ারা এসব মাঝখানে ঢুকে যাচ্ছে কি আমিও আছি ফ্রেমে। তো এই হচ্ছে অবস্থা, এখন এইসব করবো। আর রাইস কুকারে এদের ভাত রাখা আছে, ভাত আর চিকেন স্টু দেবো সকালবেলা 3 জন। ইয়েস,
পেস্তা ওইবারে দাঁড়িয়ে ক্যামেরা ধরছে, পেস্তাকে দেবো এবার। তার জন্য ইপি বানানোর পরে আমারও খুব লোভ লেগেছে, তো আমিও ইপি, মাশরুম, ক্যাপসিকাম, পেঁয়াজ দিয়ে এখন খেতে বসেছি। তো এটা হচ্ছে কি সকালের ব্রেকফাস্ট আর তার সাথে কফি। আজকে ব্লগটা বানাতে বানাতে আমাদের যা বেগ পেতে হলো, মানে একই সাথে আমি ডেলি ব্লগ বানাচ্ছিলাম আর বলেছিলাম যে পডকাস্ট যেটা করেছি আমার আর পেস্তার, ফাইনালি পডকাস্টটা শেষ হয়েছে কোনো রকম মেরে কেটে। আবার সেই স্টোরেজ প্রবলেম হচ্ছিল, হাফ আমার ফোনে নিয়েছি, হাফ পেস্তার ফোনে নিয়েছি। আর স্যান্ডিস্কের ডিভাইসটা যে এটার সাথে কানেক্ট করবো সেটা করতে পারছিলাম না, কেননা এটার সাথে মাইকটাকে কানেক্ট করে রেখেছিলাম। মানে এত জগা খিচুড়ি হয়ে গেছে। আজকে আমার স্কিন ক্লিনিকে তোমাদেরকে বললাম আজকে অ্যাপয়েন্টমেন্ট আছে 2:30 থেকে। তো অলরেডি আমি সকালবেলা একটুখানি ওই ইপি খেয়েছিলাম, আর তারপরে এখন শেফালি দেখলাম মঙ্গলবার দিন বলে আজকে বলেছিলাম বেগুন পোড়া করতে। আমি জাস্ট একটু ভাত খাবো বলে বেগুন পোড়া দিয়ে এখানে বসে একটু আরামে খাচ্ছি, কেননা ওগুলো এত লাফালাফি করে সামনের ঘরে বসে একটুও খেতে দেয় না, তাই খাটে বসে বাটিতে নিয়ে একটুখানি ভাত খাচ্ছি। ভাবলাম ভিডিওর একটা ক্লিপ নিই, মাঝখানে প্রচুর ক্লিপ মিস করেছি, কেননা যেহেতু পডকাস্টের ভিডিওটা আমার ফোনে ছিল, তো ওটা এয়ারড্রপ করলাম ল্যাপটপে, করে তারপরে স্পেস বানিয়ে তারপরে তোমাদের জন্য এই ক্লিপটা নিচ্ছি। মানে মাঝখানে অনেক কিছু হয়ে গেছে, সাম্বি পুরো লাফালাফি হুড়োহুড়ি ওইসব করলো, মাঝখানে এসে সিম্বা বিরক্ত করলো, তারপরে আবার শেফালি এসে ঢুকে সমস্ত কিছু জিজ্ঞেস করলো। তো যাই হোক, এইসব হজবরল করার সময় পডকাস্টের জন্য যেহেতু ফোনটা বিজি ছিল, তো তার জন্য আর ব্লগগুলো মানে ইন্টারাপ্ট হয়ে গেছে। তো এখন আমি কোনো রকম একটু খেয়ে একটুখানি 5 মিনিট পেছন উল্টে শুয়ে, মানে হয় না হাত পা টান টান করে বয়স হচ্ছে, তো একটুখানি হাত পা টান টান করে শুয়ে টুয়ে একটু 10 মিনিট একটু হালকা রেস্ট করে তারপরে আবার বেরোবো ওখানে আস্তে আস্তে। মোটামুটি 5টা-6টা ট্রিটমেন্টটা করার পর একটু মানে টায়ার্ড হয়ে যাই, কেননা পিআরপি যেটা সেটা মাথায় লিটারেলি মাইক্রোনিউট্রিয়েন্টগুলো ছোট্ট নিডল দিয়ে ইঞ্জেকশন দিয়েই পুশ করে, তো একটু পেনফুল, সেই জন্য একটু রেস্ট করে এনার্জি নিয়ে যাচ্ছি। আজকে তোমাদেরকে আমি দেখাবো যে কী করে ওদেরকে বলবো একটা ভিডিও নিতে, তাহলে তোমরা বুঝতে পারবে। এখন রূপসের দিকে অলরেডি বেরিয়ে পড়েছে, প্রচণ্ড মেঘলা ওয়েদার হয়েছে। গাড়িটা একটা সিগনালে দাঁড়িয়েছে, তার জন্য একটু ভিডিও নিলাম, কারণ গাড়ি চালাতে চালাতে ভিডিও নেওয়াটা একটু রিস্কি হয়ে যাবে। দেখাচ্ছি পুরো চারিদিকে, এই দেখো ধুলো মুলো সব উঠছে। একটু আগেই দেখলাম বিদ্যুৎও চমকালো, কি দারুণ লাগছে পুরো আকাশটা। এখনো 10 সেকেন্ড বাকি চারিদিকে। আমি এখন রূপসে পৌঁছে গেছি, এসে কি এখানে রূপচর্চা হয় তার থেকেও বেশি আড্ডা হচ্ছে অনেকক্ষণ, হ্যাঁ হ্যাঁ হি হি। আরেকজন নতুন একজনের সাথে আলাপ হলো। কি এই তোমার নাম কি জানো? শর্মিষ্ঠা। তুমি কি মানে রেডি হয়ে গেছো না হচ্ছ? তাহলে দাঁড়াও তোমায় দেখাই একটু। একটা নতুন একটা বন্ধুর সাথেই আলাপ হয়েছে, বন্ধুই হলো মানে সোমার বন্ধু। আমি ও শুয়ে পড়েছে, স্ট্রেচার মনে করো না, কিছু হয়নি। এটাতেও আমরা স্ট্রেচারে শুয়ে থাকি, কাটা ছেঁড়া হয়, আর একটা হচ্ছে টপকে গেলে পরে হয়। দুটোর অনুভূতি দুরকম, এটা হচ্ছে কি স্বর্গীয় অনুভূতি আর ওটা ডাইরেক্ট স্বর্গে যাওয়ার অনুভূতি। তো এখানটাতে রেডি আমি ওকে দেখে বলেছি যে তোমার ডান্সের ফিগার আছে, দেখেই বোঝা যাচ্ছে, তো তোমার সাথে একটা আছে একটা জিঙ্গালালা নাচ। ইয়েস, তো রিল করবো, আর প্ল্যান তো আছেই, আলুর চপ আর মুড়িও খেয়ে যাও, সবকিছু একসাথে আজকে এখানে আড্ডা হবে। এটা হচ্ছে রুবি। সুপ্রিয়া চলে গেছে, কোথায় চলে গেছে? ও সুপ্রিয়া এখানটাতে বসে আছে। সুপ্রিয়া এইমাত্র আমাকে যেটা দিল, ছোটবেলাতে সেই টিকটিকি লজেন্স খেতাম না, কারা কারা টিকটিকি লজেন্স খেয়েছো বলো, মানে দুর্দান্ত খেতে। মৌরি লজেন্সও বলে, বিশেষ করে টিকটিকি লজেন্সও বলে। দেখাচ্ছি এখানটাতে যে সোমা চলে এসেছে। আবার সোমাকে আমি বলিনি, সোমা আবার সেই ব্লু পরে এসছে, একটন এদিক আর ওদিক। বাট এটা হচ্ছে কি মানে না জেনেও আমরা ঠিক কিভাবে যে কোড হয়ে যায় জানি না। কালার পরলেও আমরা ঠিক একটু ম্যাচিং মানে এই টাইপে চলে আসে, মানে কালার প্যালেট ঠিক থাকে, কালার হয়তো একটু এদিক ওদিক মানে ইয়ে হয়ে যায়। জয় কি মাথা খারাপ হয়ে গেছে এত চিল্লাচ্ছি? এটা মৌরি, টিকটিকি লজেন্স মৌরি, মানে মুখ শুদ্ধি করা, খাওয়ার পর সুপ্রিয়া দিলাম, তাই খুব এক্সাইটেড আমি বললাম ভিডিওটা নেই। আজকে আমার আবার পিআরপি আছে, নাচন কোদন করবো। কি নাচবে তো আগে রিল বানাবো, কেননা ট্রিটমেন্টটা করলে পরে আমি পেলিয়ে যাই। কিন্তু শাড়িটা আমি জানি শাড়িটা আজকে আর পরবে না। শাড়ি এনেছো তুমি? নিজে কালকেই ফোন করে বলেছি। আমি ভুলে গেছি, তো আমার মনে করিয়েছে, জানো তো আমি সব ভুলে যাই আজকাল। এইটা যে মানুষরা আমাকে বলেছে তুমি শাড়ি আনবে, সেই মানুষটা নিজে ভুলে যাবে সেটা আমি ভাবিনি। তো ঠিক আছে চলো আরেকদিন না হয় করবো শাড়ি পরে। সোমার বাড়িতে, সোমার বাড়ি রাজারহাট, সোমার বাড়িতে গিয়ে একটা, হ্যাঁ যাবো একটা। ওদের এটা শিফট হয়ে গেলেই তারপরে সুপ্রিয়াকে নিয়ে একদিন যেতে। আসলে মেন হচ্ছে আমি যে কোনো দিনই সোমার বাড়ি যেতে পারি বা সোমাও আমার বাড়ি আসতে পারে। প্রবলেম হচ্ছে ক্যামেরাম্যান হাই ডিম্যান্ড। সুপ্রিয়াকে তো সবসময় পাওয়া যায় না, আর ক্যামেরাম্যান আর ভিডিওগ্রাফার না থাকলে পরে গিয়ে কোনো লাভ নেই, মানে কে শুট করবে, বুঝলে সুপ্রিয়া? সুপ্রিয়াকে বকা দিলেও কিছু বলে না। আচ্ছা এরকম ভাবে
বিরক্ত হয়ে যাবে। সুপ্রিয়াকে 20 বার টেক নিতে বললেও সুপ্রিয়া নেয়। ওটা একটা ভালো, খুব ভালো লার্নার আর ওবিডিয়েন্ট স্টুডেন্ট। এটা কি হবে? রুবি এরকম, রুবি বোঝে না, বোঝে না, সে বোঝে না। ও কাজ করবে না। হ্যাঁ, চুলে বাড়ি মেরে ক্যামেরায় চলে গেল, ওটা কাজ হলো? আচ্ছা ওদিক দিয়ে পেছন দিয়ে যাও। এদিকে আসো, এটা আমাদের ক্যামেরাম্যান সুপ্রিয়া, চেনোই সবাই, খুব সুন্দর। সুপ্রিয়া ভালো করে ক্যামেরা ধরে, আমরা যদি এখন বলি একটু ছাদে দিয়ে নাচবো। সুপ্রিয়াকে 10 বার বললেও সুপ্রিয়া আচ্ছা ভুল হচ্ছে ম্যাম, ঠিক আছে, মানে বিরক্ত হয় না যে আমাকে বলছে বাবা আমি ক্যামেরা করে দিচ্ছি, তার মধ্যে আমাকে আবার বকছে, ও চিল্লাচ্ছে, সেটা কিন্তু আবার সুপ্রিয়া নিজেই হয় আবার না। দেখায়, ও ম্যাম দেখো ভালো হয়েছে তো, বলো, নাহলে আরেকবার করে যাবো। এরকম পাও ভাগ্যের ব্যাপার। আমি তো মাঝে মাঝে ভাবি যে সুপ্রিয়া রেগে গেল না তো, সুপ্রিয়াকে 3-4টে টেক করা হচ্ছে, এবার প্রথমতেই তুমি কি নিলে, নাটা লাগছে, এই মোটা লাগছে, আমি সুপ্রিয়া রেগে যাচ্ছে না তো, আমারই তো মনে মতো ক্যামেরাম্যান এটা কিন্তু ভালো হবে না। আর আমি অ্যাকচুয়ালি আমার না মানে অনেকটা ডিরেক্টর কাইন্ড অফ মেন্টালিটি। আমি যদি দেখি আমি 14 বার, আমার তখন মাথায় থাকে না কে কি ভাবছে না ভাবছে। আমি তখন মানে পারফেকশনের দিকে এত বেশি নজর দিই যে এটা না এরকম একটা ব্যাকা হয়ে গেছে, এটাকে মাঝখানে রাখো, আমাদের রাখো, মানে ভুল ভালো হয় না, সেই ওই অল্প জলের মাছ কিলবিল করে। তো আমি অল্প ডিরেকশন জেনে খুব বেশি পারফেকশনিস্ট হতে চাই, তো ওটা হচ্ছে ব্যাপার। না ও ভালো শিখেছে এখন, শিখেছে ভালো, এখন ও বরের কাছে গেছে এখন। হ্যাঁ, বরকে শিখলে তোমার কাজ লাগবে বেচারা। হ্যাঁ, হবে না তো। আমি দেখেছি ওই যে বৃষ্টিটা, আমি দেখে বুঝেছি, আমি বাহ মালটা ভালো অ্যাঙ্গেল ট্যাঙ্গেল নিয়েছে ঠিকঠাক করে। বুঝে গেছে, আচ্ছা ও শিখছে তাহলে। এখন আমি শিখছি ঠিক আছে, চলো স্টার্ট করো, টাইম চলো আমি খাওয়া হয়ে গেছে আমার, যাও। ইনি কি ডাক্তার? আমার ট্রিটমেন্টের আগে আমরা রিলের জন্য ইয়ে হচ্ছিলাম, আবার নাকি সুপ্রিয়া বাড়ি থেকে ফ্রাইড রাইস নিয়ে এসেছে, এখন জয় আবার ডেকে, এটাও চেম্বার মানে খাবারের জায়গা। তোমার চিকেন এনেছে আজকে, আর এনেছে ফ্রাইড রাইস, মানে এটা ঘরোয়া ফ্রাইড রাইস, মিষ্টি মিষ্টি কাজু কিশমিশ, আমি যেভাবে সুপ্রিয়াকে বলেছি সেভাবেই করে এনেছে। আর এতগুলো এনেছে, একা খেতে ভালো লাগছে না, ওদের আবার পারফরমেন্স আছে একটা, তাই জন্য আমি ওটাকে খাও, নাস্তা তবে যাই জিনিস সবাইকে খাবে। নাস্তা। ওই আমাকে চিকেন চামচ কই চামচ, ও ওখানে ফ্রাইড রাইস ফ্রাইড রাইসই তো, ইয়েস। স্পুন এখানে আছে একটা। খুব সুন্দর এখানে। এই হয় মানে আজকে আইডল ওয়েদার না, হ্যাঁ। জমিয়ে বৃষ্টি পড়ছে। আর জমিয়ে খাওয়া দাওয়া। সুপ্রিয়া দাও তুমি, তোমার বাড়ি না একটু দাও ম্যামকে আর আমাকে। সার্ভ কর, সার্ভ হ্যাঁ আজকে একটা অনুষ্ঠান। সুপ্রিয়াদের আগের বার ফুচকা সার্ভ করে করে মানে ফুচকার মধ্যে আলু ঢুকিয়ে জল দিয়ে ম্যাডাম খাও দারুণ সেদিনকেও ছিল মনে হয় ফুচকাটা। বৃষ্টি ছিল, সেদিনকে বৃষ্টি ছিল। খুব ভালো ওয়েদার চলছে, আমরা এখন ভালো করে খেয়ে নিই, তারপর আমরা রিলের জন্য এখন তৈরি হবো। ট্রিটমেন্ট পরে, আগে খাওয়া দাওয়া, আগে নাচ গান, তারপরে রিল। আমাকে সবাই, আমার ফ্রেন্ড ধ্রুব আছে, সিরিয়াল করে, ও ধ্রুব আমাকে বলছে তোদের ওই ক্লিনিকটা তো স্টুডিও হয়ে গেছে, ডান্স স্টুডিও, কোথাও ক্লিনিক নেই, আমাকে রেখে বলছে। তাহলে আমরা সব রকম এন্টারটেইনমেন্টই রাখবার চেষ্টা করি, এটাই হলো ব্যাপার। নানা রকম শেড, এন্টারটেইনমেন্ট না থাকলে কোনো কিছুতে কেউ মানে ইয়ে করে না, রিলিজ করে কিছুই করা যায় না। লাইফটা তো একটা কালারফুল জার্নি, সব এই যে এখন যত ফ্রাইড রাইস খাওয়াচ্ছে আমাকে, যত স্ট্রেংথ দেবে, তারপরে ইনজেকশন দিয়ে দিয়ে পিআরপি করে করে। সমাধি আমাকে বললো যে তুই কি আগে পিআরপিটা করে দিই, একদম নয়, সবার শেষে তোদের সব কমপ্লিট হয়ে যাবে তারপর। হ্যাঁ ওকে মিষ্টি দাও ম্যাম, তুমি ঝাল মিষ্টি কোনটা ম্যাম? খালি আমাকে মাংসটা সত্যি দেবে একদম একটুখানি দেবে। না, একটু কেন? আরে আমি অলরেডি লাঞ্চ করে এসেছি তার জন্য। এই সময় আসো। সমাধি লুক। আজকে হচ্ছে 29শে জুন, তো আজকে দুপুর 2টোর সময় তোমরা এই আজকের যেই ব্লগটা দেখবে সেটা অ্যাকচুয়ালি এক সপ্তাহ আগের থেকে, মানে যেদিন নাকি আমি ভূতের গল্পটা বললাম, পডকাস্টটা পোস্ট করেছিলাম, সেদিনই আমার প্ল্যান ছিল তোমাদের জন্য এই ডেইলি ব্লগটা যেটা তোমরা আজকে দেখছো এটাও পোস্ট করব। বাট সেদিন আমরা এত স্ট্রাগল করেছি আবার সেম লো স্টোরেজের জন্য, তো আমি হাফ অফ দ্য থিং জাস্ট আমি স্কিন ক্লিনিকে গেছিলাম, অতটুকু অবধি আমি করতে পেরেছি। তারপরে আমরা আরও অনেক মজা করেছিলাম, আলুর চপ খেয়েছিলাম, সিঙ্গারা, মিষ্টি ফিষ্টি, হাসাহাসি। বাড়িতে এসেও প্রচুর কিছু হয়ে গেছে, পুচকেগুলোর সাথে অনেক মজার কিছু হয়েছে। বাট আমি কিচ্ছু রেকর্ড করতে পারিনি, কেননা ফোনের এই স্পেস প্রবলেমে আমি লিটারেলি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি। আর সারাক্ষণ ওই স্যান্ডডিস্ক লাগিয়ে মানে অত আমি ইউজ টু না, অত ফ্যামিলিয়ার না, তো এত প্রবলেম হচ্ছে। মানে এখানে হলে পরে আমি যেমন আগে তোমাদের জন্য ব্লগ সারাদিনে রেকর্ড করতাম, করে ডিরেক্ট আমি ইনশটে এডিট করে সাথে সাথে তোমাদের জন্য শিডিউল করে তারপর পোস্ট করে দিতাম। এখন পেস্তার কখন কনভিনিয়েন্ট টাইম হয় তো সেটা ওয়েট করতে হয়, এখান থেকে ল্যাপটপে এয়ার ড্রপ করে তারপরে পেস্তিকে ডেকে, পেস্তি আর আমি আবার বিগত আধা ঘন্টা ধরে বসে বসে আমি আরও মানে যেহেতু এক সপ্তাহ আগে ভিডিওটা রেকর্ড করা, তো ভুলেই গেছি যে কোন ক্লিপের আগে কোন ক্লিপটা আছে। ডায়লগগুলো সব শুনে 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 তোমাদের জন্য অর্গানাইজ করতে হলো, করে দেখলাম ভিডিওটা মোটে 25 মিনিট না 30 মিনিটের হচ্ছে।
তো মোটামুটি একটু বড় না করলে অবভিয়াসলি তোমরা বুঝতে পারবে না, সেই জন্য এটা লাস্ট ক্লিপটা আমি অ্যাড অন করলাম। মানে এটা কিন্তু গত এক সপ্তাহ আগের ভিডিও, যেই ক্লিপগুলো তোমরা দেখছো তার সাথে আমার এটা আজকে টাটকা ভিডিও তোমাদের জন্য অ্যাড করলাম। এইটা দেখো, তারপরে নেক্সট পার্টে আমি কালকে আবার ফ্রেশ করে শ্যুট করব। আর হ্যাঁ, আমাদের ভূতের গল্পের পডকাস্টটাও আমি আবার করব, মানে টাইম শুধু একসাথে আমার আসলে যখন টাইম হয় তখন পেস্তা ফ্রি থাকে না, পেস্তি ফোন এসছে, আর পেস্তার যখন টাইম হয় তখন আমার টাইম হয় না, তো এইসব করে তার জন্য হচ্ছিল না সামহাউ। তো ফাইনালি আজকে আমি এটা পোস্ট করছি দুপুর 2টোর সময়, তোমরা দেখতে পারবে। আজকে ঘরে সব কিছু মোটামুটি টাচুর ঠিক আছে, শেফালিও এসে গেছে, রান্নাবান্না সব কিছু হচ্ছে। প্রচুর মাঝখানে অনেক কিছু ছিল যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম। মানে আমার বন্ধু বান্ধবের সাথে সেদিন বার্থডে পার্টিতেও গেছিলাম বম্বাস্টিকে, তার আগে ঘরে পুচকেগুলোর সাথে খেলা, হাসি মজাক অনেক কিছু হয়ে গেছে লাইফে। বাট সবসময় তোমাদের কমেন্ট দেখছিলাম, আন্টি কেন পোস্ট করছো না। আন্টি একদম ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, ফোন আমাকে এত ডিচ করে আমার অ্যাপেল ফোন, বাপ রে বাপ। তো যাই হোক, স্টিল সব কিছু বাদেও আমি তোমাদের এত পেশেন্স আর এত ভালোবাসা অলওয়েজ অ্যাপ্রিসিয়েট করি। মানে তোমরা এত ভালো ভালো কথা লেখো যে আমার কাছে ভাষা থাকে না যে আমি কোথায় কি কাকে কি রিপ্লাই করব। তো ইয়েস, অ্যান্ড আই হোপ তোমাদের এইটা ভালো লাগলো। একটা মজার ছোট্ট ব্লগই পোস্ট করেছি সারাদিনের। আর ডেফিনেটলি কালকে আমি আবার 30 তারিখ থেকে আমি আবার একটা রেকর্ড করে ঠিক করে করব। তো ইয়েস, লাভ ইউ অল অ্যান্ড থ্যাঙ্কস টু এভরিওয়ান ফর শোয়িং এত ভালোবাসা, এত অ্যাফেকশন। লাভ ইউ।